ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শুল্ক আদায় বড় সড় সাফল্য। মে মাসে এক ধাক্কায় জিএসটি আদায় বাড়ল 10%। গত মাসে জিএসটি আদায়ের পরিমাণ ছিল 1,72,000 কোটি টাকা। ভোট সপ্তমীতে বিক্ষিপ্ত অশান্তি বাংলার উত্তর থেকে দক্ষিণে, আর সেই দক্ষিণ মানে দক্ষিণ 24 পরগনাতেও তো আবার ডায়মন্ড হারবার মজুদ। দিনভর সেখানে বিক্ষোভে একেবারে জেরবার হতে হলো বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে। বুথে বুথে তিনি ছুটে বেড়ালেন। সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানও ছুটলেন। আর তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো আগেই বলে দিয়েছেন বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি, আর দক্ষিণ কলকাতা নয়, এখন ডায়মন্ড হারবার। শুভেন্দু অধিকারী ফলতায় 260টি বুথের মধ্যে 230টিতে পুনর্নির্বাচনের দাবি করেছেন। উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারিদিকে। আজকে শেষ দফার ভোট এবং আবহাওয়াও ভালো। গরমটা তুলনামূলকভাবে, বিশেষ করে এই 9টা আসনে যেখানে ভোট রয়েছে, এই 9টা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম, ওয়েদারটা কন্ডিউসিভ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন গরম কম, আর তখন ডায়মন্ড হারবারে বেশ গরমাগরম। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। এখানে 4 লক্ষ ভোট যে ভাইপো বলছে, এই ফলতা থেকে এরকম ছাপ্পা দিয়ে 2 লাখ ভোটে জিততে যায়। আপনি দেখলেন তো আমার সঙ্গে যাও তো বুথগুলোতে, মনে হয় যে কোনটাতে ভোট হচ্ছে। আপনি আসার সঙ্গে সঙ্গেই কার্যত অবরোধ করে ঘিরে ধরলো, বলছে 100 দিনের টাকা ফেরত চাই। এটা নাটক। এই যেগুলো কাজ করছে মনে হয় যে একটা 100 দিনের কাজ করেছে। বিক্ষোভ দফায় দফায় ডায়মন্ড হারবারের ফলতা রোডে। বিজেপি প্রার্থীকে দেখে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং দীর্ঘ সময় হয়ে গেল সেই বিক্ষোভ। এবং এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এরা তো নিচের লেভেলটা টোটালটাই ওদের অপারেট করাচ্ছে, তাদের খানা পিনার ব্যবস্থা করেছে, তারা নেই কেন? আমি এগোবো। আমি কি অভিষেক ব্যানার্জির মতো ছুঁচো নাকি? ওখানে বসে বসে ওখানটা গিয়ে কাপড় সাদা করবে। বিক্ষোভের পর এবার ফলতারোটা দেখা যাচ্ছে, তাকে ঝাঁটা এবং জুতো নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। মূলত স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন সরাসরি। আমি চিনি না, কি বলছেন? দুদিক থেকে এই মুহূর্তে বলা চলে অভিজিৎ দাস তাকে আটক করা হয়েছে বা আটকে রাখা হয়েছে, এবং তাকে উদ্ধার করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিউআরটি এবং সিআরপিএফের প্রচুর সংখ্যক ফোর্স এসছে। এবং ঠিক মাঝখানে দুদিক থেকে একদিকে তৃণমূল, অপরদিকেও তৃণমূল, এবং মাঝখানে প্রার্থী অভিজিৎ দাস এবং গো ব্যাক স্লোগান এই ফলতা রোডে। এই হচ্ছে ডায়মন্ড মডেল, ভাইপোর ডায়মন্ড মডেল। এত কাপুরুষ ভাইপো সব ক্রিমিনালদের পথে নামিয়ে রেখেছে, আমার পথ আটকাবে। দুদিকে অবরোধ, বিক্ষোভ, মাঝে আজকে বিজেপি প্রার্থী। শেষমেশ কমিশনে অভিযোগ জানানোর পর ময়দানে বাহিনী। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর উদ্ধার করা হলো ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। তাকে আজকে দিঘির মাঠ বাজার এলাকায় তিনি যখন একটি বুথে ঢোকেন, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, রাস্তা অবরোধ করা হয়। পদে পদে বাধা। সেই বাধা কি বুথে বুথে পৌঁছতে বাধা দিতে তৃণমূলের কৌশল? এখানে 1.5 ঘন্টা মানে আমি আরও 10টা বুথ ঘুরতে পারছি না। ওদের সুবিধা হচ্ছে ফলতাতে তো প্রত্যেকটা বুথে ছাপা মারছে। আপনারা তো নিজেরা তো সাক্ষী কীভাবে ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছে। বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো। একটার তো মাথায় চুল নেই, আর একটাকে বলবো যে ধৈর্য রেখে পড়ে দেখো, মাথার চুল পড়ে যাবে, তাও এর পাতা শেষ হবে না, উন্নয়নের কর্মযজ্ঞর কাহিনী পড়াবে। শেষবেলার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি ও সিপিআইএম প্রার্থী। আর ভোটের দিন কোথায় প্রতিকুর রহমান? সিপিআইএম প্রার্থীও তখন বুথে বুথে ছুটছেন। রাজনীতির নজরে মডেল ডায়মন্ড হারবার। দিনের শেষে জয়ের হাসি হাসবে কে? ডায়মন্ড হারবার মডেল যদি এতটাই ফেমাস হয়, এত বিখ্যাত হয়, এত কাজ করে থাকেন ভারতবর্ষের নাকি 1 নম্বর এমপি, তাহলে ভোটে এত ভয় কেন? ভোট তো স্বাভাবিকভাবে ফেস করা উচিত। বিরাট ভোটে এমনি জয়লাভ করা উচিত। ফলতাতে ভোটারদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীরের গুন্ডারা সেখানে ফলতাতে মানুষজনকে বাড়িতে থেকে বেরোতে দিচ্ছে না ভোট করতে। পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। প্যাসিভ যেটা হয়েছে রিগিং, ক্যানিং পূর্বে, জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে, আর ডায়মন্ড হারবার জুড়ে।
আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার দেবে, প্রয়োগ করবে। বিগত 5 বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখা হয়েছে তার প্রতিফলন আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটে জয় প্রায় নিশ্চিত করে ফেলল বিজেপি। উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যে নিরঙ্কুশ গরিষ্ঠতা, প্রায় একরকম দখলে বিজেপি। 60 আসনের অরুণাচলে 44টিতে এগিয়ে গেরুয়া শিবির। সবকিছু ঠিক থাকলে পেমা খান্ডুই ফের সম্ভবত পরবর্তী মুখ্যমন্ত্রী। সিকিমে ফের জয়ের পথে সিকিম ক্রান্তি মোর্চা। 31টি আসনে এগিয়ে SKM। 2 পাহাড়ি রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।